রে? হ্যাঁ, তুই আমাকে চিনতে পারছিস না? তোর পাগলি কোথাকার। ওরে, আমি যে তোর বড় মা, তোর ঠাম শাশুড়ি। তোর তোর কি হয়েছে বলতো? তোর কি শরীর টরীর খারাপ হয়েছে? হ্যাঁ ঠাম্মি, ওর শরীরটা একটু খারাপ হয়েছে। আমি ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর স্ক্যান করতে বললেন আর কিছু ব্লাড টেস্ট দিয়েছেন। সে কি? কেন? কি হয়েছে ওর? কিছু বুঝতে পারছি না ঠাম্মি কি হয়েছে। কেমন যেন উইয়ার্ড বিহেভ করছে। কি? মানে মানে ঠাম্মি, ও কেমন অদ্ভুত আচরণ করছে। আমি আমি কোথায়? কেন? তুই তো তোর নিজের বাড়িতে। হ্যাঁ রে, তুই যে এ বাড়ির বউ রে মা। মা পালাচ্ছে ও! মা! মা দেখো পালাচ্ছে মা! এই কে আছিস? ধর ওকে! এই চিমনি পালাচ্ছে! ধর ওকে! আগে দেখছি বাবু! না! না! না, আমি বিয়ে করবো না! আমি বিয়ে করবো না! আমি বিয়ে করবো না! যমুনা, আস্তে! যমুনা, বিয়ে করবে না মানে? বিয়ে করবে না মানে? তুমি তো বিবাহিতা, এই বাড়ির বউ। কি হলো তোমার? তুমি তোমার নাম মনে করতে পারছো না? নাম কি তোমার? তোমার নাম তো? চুপ কর, তোকে জিজ্ঞেস করেছি। কেন কেন চুপ করে থাকবে কেন? হ্যাঁ, নাম বলতে অসুবিধা কোথায়? না না পল্লবী, দাঁড়া। দিদিভাই ঠিকই বলছে, ও নিজের নাম বলতে পারবে না কেন? নামটা কি তোমার? আরে কি নাম তোমার বলো? আমার নাম আহ, ও তো অসুস্থ। কেন তুই ওর মাথা এত চাপ দিচ্ছিস? ও ও আমার যমুনা। হ্যাঁ, ও তো আমার যমুনা। আমার যমুনা। যমুনা? যমুনা কি? না, আমি তো যমুনা নই। হ্যালো। ও ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। নো, actually she is sick now. Okay, right. কি হয়েছে দাদাভাই? কোনো প্রবলেমটা কি? না, সেরকম কোনো প্রবলেম নয়। অ্যাকচুয়ালি ওই রিয়েলিটি শো এর ওখান থেকে ফোন এসেছিল। মানে ওই ঐন্দ্রিলা বলে মেয়েটি ফোন করেছিল। আমি অ্যাকচুয়ালি জানিয়েছিলাম যে যমুনা ফিরে এসেছে। অ্যাকচুয়ালি
যমুনার একটা পারফরমেন্সের ব্যাপার আছে, তারপর রেকর্ডিং এর ব্যাপার আছে, সো দ্যাটস ওয়াই দে আর কলিং মি। বুঝতে পারছো না তুমি? রেকর্ডিং আছে তোমার, রেকর্ডিং আছে তোমার, তোমাকে ওখানে বাজাতে হবে। কি রে বাবা, ও কি বাজাতে পারবে? কেন পারবে না? ও তো সারা জীবন ঢাক বাজিয়েই গেল। থাক, কেন তুই ঢাক বাজাবি না? বাজাবে ঠাম, বাজাবে, ও ঠিক ঢাক বাজাবে। চলো তুমি এখনই ঢাক বাজাবে, চলো। না না, থাক থাক গীত, ও ও এখন খাওয়ার টাইম হয়ে গেছে, ও খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিক। তারপরে তো অনেকগুলো ব্লাড টেস্টও দিয়েছে। তোরা এখন যা, ওকে বিশ্রাম নিতে দে। দিদিভাই কি ভাবছিস বলতো? কিরকম অদ্ভুত লাগলো না যমুনা বৌদিকে? মনে হচ্ছে না অন্য কেউ সামনে দাঁড়িয়ে আছে? কই, আমার তো কিছু মনে হলো না। না না, আমারও কেমন অদ্ভুতই লেগেছে। কেমন উইয়ার্ড বিহেভ করছে না বলতো? যাই হোক, দাদু ভাই শোন, তুই যদি পারিস না তাহলে ওর পোশাকটা পাল্টে একটু মাথায় জল দিয়ে কিছু খাইয়ে দাইয়ে একটু বরং ঘুম পাড়িয়ে দে ওকে, বুঝেছিস? এ নাও যমুনা, শাড়িটা পরে ফেলো। কি দরজা আটকাচ্ছেন কেন? হ্যাঁ, যমুনা শাড়িটা পরে নাও, আমি আমি দরজাটা বন্ধ করে না দিচ্ছি। না, আপনি আপনি ভেতরে কেন থাকবেন? আপনি আপনি বাইরে যান। যমুনা, যমুনা, আমি আমি তোমার বর, আমি তোমার বর। আমার সামনে শাড়ি পরতে অসুবিধা কি বলো? এর আগেও তো আমি আমি তোমাকে শাড়ি পরিয়েছি, তুমি আমার সামনে শাড়ি পরেছো, আমি শাড়ি পরতে হেল্প করেছি তোমায়, তোমার শাড়ির কুচি ঠিক করে দিয়েছি, তারপর তারপর তোমার শাড়ির আঁচল। না 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 না, আপনি আপনি বাইরে যান। আমি আমি আপনার সামনে শাড়ি কেন পরবো? আপনি বাইরে যান। आप बाहर जाइए, आप जाइए यहाँ से, आप जाइए। व्हाट? बाहर जाइए? আবার হিন্দি বলছে। যমুনা, তোমার কি হয়েছে বলো তো? আমার দিকে তাকাও যমুনা। যমুনা, কি হয়েছে? কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? তোমার প্রবলেমটা কি? তুমি কেন এরকম বিহেভ করছো বলো আমাকে। আপনি 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 বাইরে যান না, मैं साड़ी पहनूंगी ना। आप बाहर जाइए ना, जाइए जाइए ना बाहर, मैं तो साड़ी पहनूंगी। आप बाहर जाइए, আপনি আপনি বাইরে যান না। ওকে 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 যমুনা, ওকে ওকে, কুল কুল, আমি আমি বাইরে যাচ্ছি।
জিৎ, তুই এখানে? ও তোকে কি বলছিল ভাইয়া? কই কিছু না তো, কিছু না। আমি কিন্তু স্পষ্ট শুনেছি ভাইয়া। ও তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল, তোর সামনে চেঞ্জ কি বলছিল বলবি একটু আমাকে? জিৎ, আড়ি পাতিস না। আমি আরই পাচ্ছি না ভাইয়া, আমি শুধু বোঝার চেষ্টা করছি। কি? যেই যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ভাইয়া। দ্যাটস ইট। যেই যমুনা ঢাকি এই বাড়ি থেকে বেরোলো আর যে ফিরলো, দুজনের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ভাইয়া। দ্যাটস ইট। কই গো, এসো, খাবারটা খেয়ে নাও। নাও। আমি তো আমিষ খাবার খাই না। কিন্তু রান্না হয়ে গেছে, তুমি আমিষ খাও না, ওরা যদি জানতে পারে সন্দেহ করবে। তাই না? কিন্তু কি করবো মশাইদা, আমি মাছ মাংসের ছোঁয়া খাই না। কিচ্ছু হবে না, খেয়ে নাও না। আমি খেতে পারবো না, আমি কখনো খাইনি মাছ মাংসের ছোঁয়া। আমি নিরামিষ। কি হয়েছে মশাই? আগে কিছু না। কিছু না কি রে? তোর নাকি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আগে তোর নাকি এখন খুব হিম্মত হয়ে গেছে চিমড়ির জন্য। হ্যাঁ? তুই আজকাল নাকি বাড়ির ছেলেদের গায়ে হাত তুলছিস, যাদের হাত থেকে টাকা নিয়ে তুই খেয়েছিস, যাদের হাত থেকে তুই টাকা নিয়ে বেঁচেছিস, সেই হাত দিয়ে তাদের গায়ে হাত তুলছিস। হ্যাঁ, তুই নামক হারাম, তোর মতো নামক হারাম তো আমি দেখিনি। নামক হারাম হয়ে গেছিস। হ্যাঁ, ও আছে বলে নামক হারাম হয়ে গেছিস, নামক হারামই দেখাচ্ছিস। না 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 না, আমি নমখারাম নই। আমি ওনাদের পয়সা খাই না। আমি আমি কর্তাবাবুর পয়সা খাই। আমি 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 যেমনি দিদির পয়সা খাই। আমি নমখারাম নই, আমি নমখারাম নই। এই! চুপ! একদম কোনো কথা নয়, চুপ চুপ। এই যে তারকা রাক্ষসীর সেকেন্ড কপি। কি কি বললি তুই? তারকা রাক্ষসীর সেকেন্ড কপি। ও মাইজি, মাইজি ও কি বলছে তোমাকে? হ্যাঁ, তারকা রাক্ষসীর সেকেন্ড কপি? সেটাই বলছি, একদম পাইরেটেড ভার্সন। এই বলছিস? হ্যাঁ, কি বলছিস কি তুই? কি বলছে কি ও? কান খুলে শুনে রাখো একটা কথা, কান খুলে শুনে রাখো। বাড়ির কাজের লোকেদের উপর একদম অত্যাচার নয়, কোনো অত্যাচার নয়। আচ্ছা, সে না হয় করবো না বাড়ির কাজের লোকের উপর। তা ঝিমলি দেবী হঠাৎ করে তোর এরকম তেজবৃদ্ধির কারণটা কি একটু জানতে পারি? কি কারণ? না, তুই যখন এখান থেকে পালিয়ে গেলি, তারপর তোকে যখন আমরা টেনে হিচড়ে আবার এ বাড়িতে নিয়ে এলাম, তারপর থেকে আমি দেখছি তুই একেবারে বদলে গেছিস। একেবারে পাল্টে গেছিস, তোরা তো তেজ বেড়ে গেছে। কিউ? কারণটা কি? কারণটা কি? ইউ! মাইজি,
माई जी देखो उसके मांग में सिंदूर है। हाँ ए চিমলি क्या बात है তুই সিন্দুর পরে ঘুরছিস কেন তুই সিন্দুর পরে ঘুরছিস কেন না না তোর তো বিয়ে হয়নি তোকে তো বিয়ে করবে আমার ছেলে পলাশ তোর মাথায় তো সিঁদুর পরাবে আমার ছেলে পলাশ 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 বুঝতে পেরেছিস পলাশ লাশ হয়ে যাবে। কি পলাশ লাশ হয়ে যাবে। তোমার ছেলেকে বিয়ে করার না কোনো দরকার নেই। খাওয়া হয়ে গেছে? বাসনগুলো আমাকে নিয়ে যেতে হবে, আমার আবার অনেক বাসন পড়ে আছে। হ্যাঁ তুমি নিয়ে যাও, আমি খাবো না। কেন কেন খাবি না খাবো না। ওই তো পুছে কেন খাবি না আশ্চর্য, ইচ্ছে করছে না আমার। কেন কেন ইচ্ছা করছে না তো মাংস রুটি খেতে ভালোবাসতিস মাটন আছে রুটি আছে খালে আমি খাবো না। ए मिनी पकड़ उसको ए मास्टर उठा थाली उठा ज्यादा उस्ताद बन गया ना हाँ तेरी तो चल আমি খাবো না। आकर खाओ ना चल এই গায়ত্রী চৌধুরী, হাত তুলো না, একদম হাত তুলো না। তোমার হাড়ের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে তোমার হাড়। যদি আমি একটা চাপ দিই না, इतनी ताकत, इतनी ताकत। পুরো হাড় গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে হাড়। আমার এই হাতে আমি কি ধরতাম জানো? কি কি ধরতিস বল কি ধরতিস কিছু না। ए, तेरी मांग में একদম নয়। হ্যাঁ এই যে গায়ত্রী চৌধুরী, আপনার এই ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন, ভালো করে বুঝিয়ে দেবেন যে ঝিমলি পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। কথাটা মাথায় ঢুকেছে? আমার গায়ে যেন কেউ হাত না দেয়, কেউ না। মাইজি, ও মাইজি, ঝিমলির অ্যাটিটিউড দেখেছো? পুরো পাল্টে গেছে তো। একদমই তাই, ঝিমলির অ্যাটিটিউড পাল্টে গেছে, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ছোট তারকা, একদম বেশি কথা নয়, একদম চুপ। কি? ঠিকই বলছি, আজ থেকে সবাই ঝিমলির সঙ্গে বুঝে কথা বলবে, একদম বুঝে কথা বলবে। ঝিমলি পাল্টে গেছে, আবারও বলে দিচ্ছি, ঝিমলি পাল্টে গেছে। সে তার জীবন সঙ্গী নিজেই খুঁজে নেবে, অথবা তার জীবন সঙ্গী তাকে ঠিক খুঁজে নেবে। সে আধুনিক যুগের মেয়ে, সে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তার ডিসিশন, তার লাইফের ডিসিশন সে নিজে নেবে, অন্য কেউ নয়, কেউ নয়। শাদি সমস্ত তৈরি হয়ে গেছে চিমলি
এই শাদি আমি তোকে ভাঙতে দেব না। না, সবাইকে নেওতা দেওয়া হয়ে গেছে, নিমন্ত্রণ হয়ে গেছে। আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজ। এখানে সবাই আমাকে ডরায়, ভয় পায়। গায়ত্রী চৌধুরীর নামে সবাই স্যালুট তোকে, স্যালুট। বুঝলি? আমি তোকে বিয়ে ভাঙতে দেব না। বিয়ে যে তারিখে ঠিক হয়ে আছে সেই তারিখে বিয়ে হবে। আমি গায়ত্রী চৌধুরী, এই গাঁয়ের আমি মাথা আছি, মাথা।